আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ভোট প্রয়োগে অকৃতজ্ঞ কেন। কি বয়ানটার নাম? ভোট প্রয়োগে অকৃতজ্ঞ কেন। এই 12 তারিখে একটা গণভোট আসতেছে দেশে। গণভোট মানে একটা জাতীয় ভোট আর কি, সবাই জানেন। ভোটের তো সম্ভাবনাই ছিল না দেশে। শেখ হাসিনা বলছিল সে 41 সাল পর্যন্ত থাকবে, তাহলে 41 সাল পর্যন্ত তার ভোট নাই। যেগুলো তিনি করছেন ওগুলো হলো প্রহসন, শয়তানি করা আর কি, বুঝলেন না? কাজে 41 সালের মতো কেউ ভোট দিতে পারতো না। তাকে তাড়ানোর জন্য এই 15-16 বছর বাংলাদেশের যে কয়টা বড় বড় দল ছিল তথাকথিত বা আছে, চেষ্টা করছে, শেখ হাসিনার কিছুই করতে পারে নাই। কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবটা দেখছেন না, ছাত্র মাঠে নামলো, আর অনেকেই নামছিল সাথে, কিন্তু ছাত্ররা ছিল মেইন ভূমিকায়। ছাত্রদের সংগ্রামে তারপরে আজকে আমরা এই ভোটের দেওয়ার অধিকার পাইছি। আমরা সংগ্রামটা তো ছোট মোটো ছিল না, জীবন উৎসর্গ। কয়েক হাজার ছাত্র যুবক প্রাণ দিল, অর্ধলক্ষর মতো পঙ্গু হইল, কানা হয়ে গেছে, ন্যাংরা হয়ে গেছে, আতুর জীবনের আর তারা সুস্থ হবে না। তারপরে না এই স্বৈরাচারী পলায়নের পরে আজকের এই গণভোটটা আমরা পাইলাম, আজকের এই ভোটের সুবিধা পাইলাম। কিন্তু অকৃতজ্ঞ কেন? তাহলে যাদের সুবাদে, ছাত্রদের সুবাদে এখনো তো ভোট হইতো না দেশে। এই যদি আন্দোলনটা না হইতো, ছাত্ররা যদি জীবনটা না দিত, স্বৈরাচারীরা যদি না তাড়াইত, তাহলে তো এখনো সে বসা থাকতো, ভোটের প্রশ্নে ওঠে না। তাহলে ভোটের যে সুযোগটা সৃষ্টি করলো ছাত্ররা, আজ গণভোটে এই ভোটের ছাত্ররা দাঁড়াইছে, একটা জোট করে দাঁড়াইছে। মানে সবাই বলে যে ছাত্র আবার কে, তাদের দৃষ্টি নাই তাদের দিকে। তাহলে অকৃতজ্ঞ হয়ে গেল না? উচিত ছিল এই ছাত্রদের খুঁজে বের করে তারপর ভোটের ব্যবস্থা করা, তাদের জয়যুক্ত করা। তা না করে এখন তাদের চিনে না, তাহলে অকৃতজ্ঞ জাতি। কাজে অকৃতজ্ঞ জাতি, কাজেই কেন আজ এই অকৃতজ্ঞতাই তাদের প্রতি? ভালো থাকুন বন্ধুগণ।